হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলেন ফিরে আসি একটি ইন্টুর পর। আপনাদের আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। কম্পিউটার হচ্ছে ডিসপিসি বা রিসাইকেল বিন অথবা কন্ট্রোল প্যানেল যদি হারিয়ে যায় তাহলে কিভাবে এটা পুনরায় ফিরে আনতে হয়, এটা সম্পর্কে আজকে একটু ধারণা দেবো আপনাদের। তো দেখেন এটা কিভাবে আমি হারিয়ে ফেলতে পারি আবার নিয়েও আসতে পারি। তো এর জন্য আমরা ডেস্কটপের মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে যাব হচ্ছে পার্সোনালাইজেশন, এরপরে যাব হচ্ছে আমরা থিমস থেকে আমরা যাব হচ্ছে ডেস্কটপ আইকন সেটিং। তো ডেস্কটপ থেকে দেখেন আমরা যদি ডেস্কটপের যে আইকন যেমন কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল এগুলোকে টিকমার্ক উঠিয়ে অ্যাপ্লাই দেব এবং ওকে দেব। তো আমি একটু কেটে দেখি এখন আছে কিনা। দেখেন আমাদের কিন্তু পিসিতে এখন দিস পিসি অথবা রিসাইকেল বিনটি নাই, এরকম অনেক ক্ষেত্রে হইতে পারে আপনাদের। কিভাবে এগুলো আমরা আবার ফিরে আনবো দেখেন। তো আবার রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজ, এখান থেকে যাব হচ্ছে আমরা থিমস থেকে যাব হচ্ছে ডেস্কটপ আইকন সেটিং। এখান থেকে আবার আমি এগুলোকে চেকমার্ক দিয়ে দেব। দেখেন আমার যেগুলো প্রয়োজন, এরপর হচ্ছে আমরা অ্যাপ্লাই ওকে। তো দেখেন আমাদের এই দুইটা চলে আসছে। দেখেন ডিসপিসি এবং রিসাইকেল বিন। এখন আপনাদের আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপস কিভাবে হাইড করে রাখতে হয় বা লুকায় রাখতে হয়। তো এর জন্য আমরা ডেস্কটপের রাইট বাটন ক্লিক করব, এরপর ভিউ থেকে আমরা যাব হচ্ছে শো ডেস্কটপ আইকন। তো এটার পর ক্লিক করলে দেখেন কম্পিউটার বা ডেস্কটপের সামনে যত অ্যাপস, ফোল্ডার, ফাইল, ডকুমেন্ট যাই ছিল না কেন সব কিন্তু আমাদের হারিয়ে গেছে। আপনাদের এরকম হলে ভয় পাওয়ার কিছু নাই। তো আপনারা ভিউ থেকে এটাকে চেকমার্ক দিয়ে দিবেন শো ডেস্কটপ আইকন। দেখেন আবার সবগুলো ফিরে আসছে। তো এরপর হচ্ছে আপনাদের কম্পিউটারের পার্টিশন বা জেনারেশন বা কম্পিউটার সম্পর্কে ধারণার জন্য আমরা দিস পিসিতে যাব। দিস পিসি থেকে প্রপার্টিস, এটা ক্লিক করব। তো প্রপার্টিসে ক্লিক করার পর আমরা দেখব আমাদের কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার সম্পর্কে। যেমন দেখেন আমাদের ডিভাইস নেম আছে এখানে বা ডিভাইস মডেল আছে ডেস্কটপের। এরপর আছে দেখেন প্রসেসর। আমাদের প্রসেসরটা হচ্ছে ইন্টেলের কোর i3 3220। এটা হচ্ছে থার্ড জেনারেশনের প্রসেসর, কারণ 3 দিয়ে শুরু হয়েছে এবং 4টা সংখ্যা আছে। যখনই জেনারেশন আপনারা কিভাবে চিনবেন, প্রথম যেটা সংখ্যা থাকবে এবং সেটা সহকার মোট 4টে সংখ্যা থাকবে, তখন বুঝবেন যে এটা যদি 4 থাকে 4 জেনারেশন প্রথমে, 5 থাকলে 5th জেনারেশন, 8 থাকলে 8th জেনারেশন, 10 থাকলে, এবং যদি 10 সহকার 5টা থাকে সংখ্যা তাহলে 10 জেনারেশন, আর যদি 9 থাকে তাহলে 9 জেনারেশন। এবং এখানে লেখা থাকবে i3 প্রসেসর হলো i3 কোর i5 অথবা কোর i7। এবার আসেন 3.3 গিগাহার্টজ, এটা কি? এটা হচ্ছে প্রসেসরের ক্লক স্পিড। প্রসেসরের ক্লক স্পিড যত বেশি হবে প্রসেসরের কাজের ক্ষমতা তত বেশি হবে। তো আপনারা যদি এই প্রসেসর কিনতে চান বা পিসি তৈরি করতে চান তাহলে অবশ্যই এই প্রসেসরের সেকশনটা একটু ভালো করে দেখবেন, কারণ যত জেনারেশন আপডেট হবে আপনার কাজের ক্ষমতা তত বৃদ্ধি পাবে কম্পিউটারে। এবার আসেন র্যামের ভূমিকাটা। তো আমাদের পিসিতে দেখেন 8GB র্যাম আছে। তো 4GB হলেও সমস্যা নাই, কিন্তু 8GB হলে আপনারা একটু স্মুথলি বা একটু ফাস্টলি কাজ করতে পারবেন। তো আশা করি সবাই 8GB র্যাম নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা কাজের গতিটা একটু ভালো পাবেন। তো
তো এরপর আছে ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, সিস্টেম টাইপ 64 বিট, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ 64 বিট হচ্ছে অনেক ভারী ভারী কাজ করা যায়, আর 32 বিট হচ্ছে একটু নর্মাল বা ওইটা ভারী ভারী কাজ করা যায় না, ল্যাগ করে। এর জন্য আপনারা অবশ্যই নিজেদের কম্পিউটারে 64 বিটের অপারেটিং সিস্টেম ইনস্টল দেবেন। এই ভার্সন হচ্ছে উইন্ডোজ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। তো দেখেন, এটা হচ্ছে উইন্ডোজ 10 প্রো ব্যবহার করতেছি, বর্তমান হচ্ছে লেটেস্ট ভার্সন বাজারে আসছে, সেটা হচ্ছে উইন্ডোজ 11 অ্যান্ড 12। তো আপনারা হচ্ছে লেটেস্টটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর দেখেন আমাদের ইনস্টল ডেটটা দেখা যাইতেছে, উইন্ডোজ এর প্রোডাক্ট কি দেখেন সবই দেওয়া আছে। তো এটা সম্পর্কে আপনারা একটা ধারণা নিতে পারবেন কম্পিউটারের।